যুবসাথী প্রকল্পের টাকা আপনার এখনও ঢোকেনি, কবে ঢুকবে? এই বিষয়ে আপনারা বারবার কমেন্ট করে জানতে চেয়েছেন, পার্সোনাল মেসেজ বা আমাদের ইউটিউব বা ফেসবুকে আপনারা বারবার কমেন্ট করেছেন। ইতিমধ্যেই প্রায় ধরতে পারেন অধিকাংশ না হলেও মোটামুটি 30 থেকে 40% উপভোক্তার ঢুকে গেছে। এখনও কিন্তু অর্ধেকের বেশি হয়তো উপভোক্তার টাকা ঢুকতে বাকি রয়েছে। তো যাদের টাকা ঢোকেনি, কবে টাকা ঢুকবে? যাদের পেমেন্টের সমস্যা হয়েছে তারা সেই সমস্যার সমাধান কিভাবে করবেন? এছাড়াও যারা যে WBIFMS যে ওয়েবসাইট থেকে নো ইওর পেমেন্ট স্ট্যাটাস, সেখানে স্ট্যাটাস চেক করে সেখানে নো রেকর্ড ফাউন্ড বা নো ডাটা ফাউন্ড দেখাচ্ছে, তাদের সেখানে অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি কোড দেখাচ্ছে না, তাদের কবে টাকা ঢুকবে? যাদের সেখানে অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি কোড দেখাচ্ছে তাদের কবে টাকা ঢুকবে? এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি আপনাদের উপকার আসবে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। তো দেখুন, যুবসাথী প্রকল্পের টাকা যারা অনলাইনে আবেদন করেছিল তাদেরকেও কিন্তু দেওয়া হচ্ছে, আর যারা ক্যাম্পে ফর্ম জমা দিয়েছিল তাদেরকেও কিন্তু মোটামুটি 1-2 দিন আগে থেকে দেওয়া কিন্তু শুরু হয়েছে এবং জোর কদমে টাকা দেওয়া হচ্ছে। প্রতিদিন অসংখ্য উপভোক্তারা তারা কিন্তু টাকা পাচ্ছেন। এখনও কিন্তু টাকা দেওয়া শেষ হয়ে যায়নি। আপনার যদি টাকা না ঢুকে তাহলে আপনি অযথা ভয় পাবেন না। আপনারা অনেকেই বলছেন একসঙ্গে ফর্ম জমা দিয়েছিলেন, তাদের টাকা ঢুকে গেল, আপনার এখনও ঢোকেনি। তো এটা এরকম হতেই পারে, তো আপনারা অপেক্ষা করুন। হ্যাঁ, টাকা দেওয়া এখনও শেষ হয়ে যায়নি। এই মার্চ মাসটা পুরো মার্চ মাস জুড়েই কিন্তু টাকা দেওয়া হবে। তবে যেটুকু আপডেট রয়েছে যে 18ই মার্চের মধ্যে সমস্ত টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাতে দিয়ে দেওয়া যায় সেই দিকেই কিন্তু এগোচ্ছে। মানে সেই রকমভাবেই যতটা দ্রুত করা যায় সেটা কিন্তু করার চেষ্টা করা হচ্ছে। কারণ আপনারা জানেন সামনেই বিধানসভা ভোট রয়েছে, সেই ভোট ঘোষণা হয়ে গেলে তখন আধিকারিকরা ভোটের কাজে ব্যস্ত হয়ে যাবে। ভোট ঘোষণাও হয়তো 16 তারিখ বা 17 তারিখ নাগাদ হয়ে যেতে পারে। তো সেই কারণেই কিন্তু তাড়াহুড়ো করা হচ্ছে। এবং কি যারা ওই যে ক্যাম্পে ফর্ম জমা দিয়েছিল তাদের ক্ষেত্রেও আবার লাস্টের দিকে অপশান দিয়েছে কোনো রকম ডকুমেন্টস আপলোড না করে যারা ডাটা এন্ট্রি করছিল তারা কিন্তু তাদের নামগুলো এন্ট্রি করে সাবমিট করে দিতে পারছিল। এরকমও অপশান দিয়েছিল যে স্ক্যান করে ডকুমেন্ট আপলোড করলে অনেকটা সময় লেগে যাবে, সবার এন্ট্রি করা যাবে না। সেই কারণে কিন্তু আবার লাস্টের দিকে ডাটা এন্ট্রি যারা করেছে তাদের ক্ষেত্রে এরকম অপশানও দিয়েছিল সরকারের তরফ থেকে যে কোনো রকম ডকুমেন্ট স্ক্যান করতে হবে না, আপনারা পূরণ করে আপলোড করে দিন। সুতরাং আপনার যদি এখনও টাকা না ঢুকে থাকে চিন্তা করবেন না, এখনও টাকা দেওয়া শেষ হয়ে যায়নি। ধাপে ধাপে টাকাগুলো দেওয়া হচ্ছে, প্রতিদিনই টাকা দিচ্ছে। অপেক্ষা করুন, আপনিও কিন্তু টাকা পেয়ে যাবেন। এবার একটা জিনিস, আপনারা ওই যে WBIFMS ওখান থেকে স্ট্যাটাস চেক করছেন, যে স্ট্যাটাস নো ইওর স্ট্যাটাস বা নো ইওর পেমেন্ট যে স্ট্যাটাস, তো ওখান থেকে স্ট্যাটাস চেক করার সময় আপনারা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি কোড দিয়ে স্ট্যাটাস চেক করুন বা মোবাইল নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করুন না কেন, ওখানে নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে। তাহলে কি আপনারা টাকা পাবেন না? দেখুন, ওই সাইডে এরকমও ঘটেছে, কেউ টাকা পেয়ে গেছে তারও কিন্তু ওখানে নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে। সুতরাং ওই সাইডের উপর পুরো ভরসা না করাই ভালো। তবে সরকারি ওয়েবসাইট, সরকারি জিনিস, ভরসাযোগ্য জিনিস, কিন্তু এরকমও কারণ এখন তো টেকনিক্যাল অনেক কিছু ব্যাপার রয়েছে, মানে টেকনিক্যাল সমস্যার জন্য বা সার্ভার সমস্যার জন্য অনেক সময় ওখানে ডাটা দেখায় না। তো এরকম অনেকেই রয়েছে তাদের টাকা ঢুকে গেছে, অথচ তারা যখন স্ট্যাটাস চেক করছে ওখানে পেমেন্টের স্ট্যাটাসটা, ওখানে কিন্তু তাদের নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে। তাই আপনার যদি এখন নো রেকর্ড ফাউন্ড বা নো ডাটা ফাউন্ড দেখায়, আপনি চিন্তা করবেন না। পরে 1-2 দিন পরে এরকম চেষ্টা করতে থাকবেন, স্ট্যাটাস চেক করে দেখতে থাকবেন যে আপনার ওখানে অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি কোডারে দেখাচ্ছে কিনা। যদি ওখানে নাও দেখায় তাহলেও যে আপনি টাকা পাবেন না সেরকমও ব্যাপার নয়। আমি যে বললাম আগেই যে ওখানে আপনাদের অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি কোড দেখাচ্ছে না, তারপরেও কিন্তু অনেকে টাকা পেয়ে গিয়েছে। তাই ওটার উপর এত ভয় পাবার কোনো কিছু নেই। এবার আরেকটা জিনিস, অনেকেরই কিন্তু ওখানে যখন স্ট্যাটাস দেখছেন অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি কোড ভুল এন্ট্রি করে দিয়েছে এবং অনেকের SMS এসেছে যে তাদের পেমেন্টটা ফেলড হয়ে গেছে। তাদের ক্ষেত্রে সমস্যার সমাধান কিভাবে করবেন? দেখুন, তাদের ক্ষেত্রে সমস্যার সমাধানের জন্য এখন পর্যন্ত কোনো উপায় বলেনি, এখন পর্যন্ত কোনো উপায় সেরকম চালু করেনি। তবে আমরা বিভিন্ন জেলায় দেখেছি যে সেই সকল জেলার যে ইউথ মানে স্পোর্টস দপ্তর রয়েছে, জেলার যে স্পোর্টস অফিস, ইউথ অ্যান্ড স্পোর্টস অফিস, সেই অফিসে অনেকেই কিন্তু অরিজিনাল কাগজ নিয়ে যাচ্ছেন, যে সেখানে কিন্তু তাদের মানে যে ব্যাংকের অ্যাকাউন্ট অরিজিনাল যেটা, সেটা কিন্তু তারা জমা করে আসছেন, যাদের এরকম ফেলড হয়ে গেছে অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি কোড ভুলের জন্য।
তো সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার জেলায় একটু খবর নেবেন যে আপনার জেলায় যে স্পোর্টস ডিপার্টমেন্ট সেখানে এরকম তারা কাগজ জমা নিচ্ছে কিনা। সবার প্রথম আপনি কিন্তু আপনার এলাকার বিডিও অফিস বা বিডিও অফিসে যারা স্টাফ রয়েছেন তা বিডিও স্যারের সঙ্গে কথা বলবেন যে তাদের কাছে এই ধরনের কোনো অর্ডার এসেছে কিনা যে যাদের ফেলড হয়ে গেছে তাদের সমস্যাগুলো তারা সমাধান করতে পারছে কিনা বা তারা কোনো কাগজ জমা নিচ্ছে কিনা। এটা কিন্তু আগে আপনারা চেক করে দেখবেন, আগে বিডিও অফিসে যাবেন, ঠিক আছে। আর আরেকটু খবর নেবেন যে আপনাদের জেলায় এই ধরনের কোনো কাগজ জমা নিচ্ছে কিনা। তো পরবর্তী সময়ে যদি এই ধরনের কোনো আপডেট এসে থাকে কাগজ জমা নেওয়ার, তো আমরা সেই তথ্য আপনাদেরকে দিয়ে দেবো, বা কোনো এডিটের অপশান যদি দেয় সেই তথ্যও কিন্তু আমরা আপনাদেরকে পরবর্তী সময়ে দিয়ে দেবো। এছাড়াও কিন্তু বর্তমানে একটা জিনিস দেখা যাচ্ছে, অনেকেই বলছেন যে কৃষক বন্ধু পাচ্ছি বলে আমরা যুবসাথীর টাকা পাচ্ছি না, এরকম অনেকেই বলছেন। দেখুন, এরকম বিষয়টা দেখতে গেলে ঠিক নয়, কারণ এরকম আমাদের কাছে অনেক উদাহরণ রয়েছে, বা আপনি আপনার এলাকায় খবর নিয়ে দেখবেন যে তারা কৃষক বন্ধু পায় অথচ তাদের কিন্তু যুবসাথী প্রকল্পের টাকাও কিন্তু ঢুকেছে। সুতরাং কৃষক বন্ধু পাচ্ছে যে যুবসাথীর টাকা পাবেন না সেটা কিন্তু একদমই নয়। আবার অনেকের লক্ষ্মীর ভাণ্ডারের SMS ঢুকছে হোয়াটসঅ্যাপের, তারা যুবসাথীর আবেদন করেছিল, তারা ভয় পাচ্ছে যে তাদের লক্ষ্মীর ভাণ্ডারের SMS ঢুকেছে মানে তারা যুবসাথী পাবে না। এটাও চিন্তা করার কিছু নেই। আপনি লক্ষ্মীর ভাণ্ডার হয়তো আপনি যখন আবেদন করেছিল আপনার বাড়ির কেউ, সেখানে যে ফোন নাম্বারটা দিয়েছিলেন যুবসাথীতেও আপনি সেম নাম্বারই দিয়েছেন, সেই কারণে হয়তো আপনার ফোন নাম্বারে যে হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে তাতে লক্ষ্মীর ভাণ্ডারেরও SMS-টা পাঠানো হচ্ছে, যে মানে শুভেচ্ছা বার্তা। তো ওটা নিয়ে টেনশন করার কিছু নেই, আপনারা কিন্তু টাকা পেয়ে যাবেন, ঠিক আছে। বর্তমানে এটুকুই আপডেটগুলো দেওয়া ছিল, আপনারা যে প্রশ্নগুলো করেছিলেন তারই উত্তর দেওয়ার চেষ্টা করলাম। তো আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট করে জানাবেন, আর এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন।